রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে নবীজিকে বললেন, হে নবী, আপনি সুসংবাদ দিয়ে দেন তাদেরকে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর জান্নাতটা এমন জান্নাত যার নিচে দিয়ে নহর প্রবাহিত। শুধু খালি নহর নয়, তাদেরকে যখন খাবার দেওয়া হবে, খাবার দুনিয়ার খাবারের মতন দেখা যাবে। ফল ফলাদি দেওয়া হবে, তারা যখন ইচ্ছা করবে তখন এই খাবার তাদের কাছে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষদেরকে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিব, আর ওই জান্নাতের মধ্যে মানুষের জন্য খাবার রাখবো, এমন খাবার রাখবো যে খাবারকে মানুষের কখনো তৃপ্তি মিটবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ খাবার দেখে বলবে এটা তো দুনিয়ার খাবারের মতন। জান্নাতের মধ্যে প্রথম দিনের প্রথম নাস্তা দেখবে রুটি। যখন রুটিটা হবে, রুটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির দ্বারা বানায় দিয়ে দিবেন। মাটি দিয়ে যখন তৈরি করে দিবেন রুটিটা আল্লাহ পাক রব্বুল আলামিন, আর রুটিটা থাকবে দুনিয়ার মতন বড় একটা রুটি থাকবে। আমাদের কাছে যারা জান্নাতের মধ্যে যাব তাদের কাছে লাগবে দুনিয়ার মধ্যে যেরকম ভাবে ছোট ছোট রুটি খাইতাম, ঠিক তেরকম ভাবে একটা রুটি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মতন বড় রুটি দান করবেন। রুটি আমরা দুনিয়ার মধ্যে খাইছি, রুটি আমরা যখন দুনিয়ার মধ্যে খাইতাম তখন এই রুটিটা থাকতো জব অথবা চাউলের আটা অথবা গমের আটার দ্বারা তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই রুটিটাকে মাটি দ্বারা তৈরি করে দিয়ে দিব। এখন প্রশ্ন জাগে, মাটির দ্বারা তৈরি করবে, মাটির জিনিস তো বালুর মতন লাগবে, এটা তো আর খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাটির দ্বারা তৈরি করব। বিভিন্ন জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতের ফল ফলাদি দিয়েছি, আর এই ফলের স্বাদগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকেই সরবরাহ করে দেই, মাটি থেকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়ে দেই। যখন এরকম ভাবে যখন বললেন, বলার পর বললেন, আমি সব মানুষদেরকে রুটিটা খাওয়াইব। কারণ একটাই, অনেকেই দুনিয়ার ফল ফলাদির স্বাদ বুঝে নাই। সমস্ত ফল তো মাটি থেকেই হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির দ্বারাও তৈরি করবেন। কারণ এই মাটি থেকে যেহেতু সমস্ত ফল উৎপন্ন করা হয়, সমস্ত ফলের স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন রুটির মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু করে রুটি দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা যখন আমার বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমি এক একটা বান্দার জন্য 70টা হুর দান করব। হুরে গিলমান যে দান করব রে, এই গিলমান দুনিয়ার নাপাকি পানির দ্বারা তৈরি নয়। দুনিয়ার মধ্যে আজকে দেখা যায় একজন সুন্দরী মহিলার পিছনে পড়িয়া মা বাবাকে ছেড়ে চলে যেতে পারি, বাইকে ছেড়ে চলে যেতে পারি, বিভিন্ন জায়গার মধ্যে চলে যেতে পারি, বাবা মায়ের মনের মধ্যে কষ্ট দিতে পারি, সাধারণত নাপাকি পানির দ্বারা তৈরি একজন সুন্দর মহিলা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দরী মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়ে দেব। দুনিয়ার মহিলাদের শরীরের মধ্যে দেখবেন টঙ্কা দিলে যদি বিনা অন্যায় যদি আপনি যদি তাকে আঘাত করেন, সে রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে হুরে গিলমান দান করব, এই হুরে গিলমানের সাথে যদি সারা দিন যদি অন্যায় ছাড়াই যদি আঘাত করে, তবু হুরে গিলমান রাগান্বিত হবে না, বরঞ্চ জান্নাতি বান্দাকে হুরে গিলমান আরো আনন্দিত করে দিয়ে দিবে।